হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। তাই আমি আর বোন মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশের দুর্গাপুজোর মণ্ডপে। যদিও এখন প্রায় আমাদের রেডি হতে টাইম হয়ে গেছে প্রায় 10টা। আমি আর আমার বোন সবার শেষে বেরিয়েছি। আমার কাকুর মেয়েরা ওরা এগিয়ে গেছে, ওরা সামনেই মণ্ডপে রয়েছে। চলো ওদের সঙ্গে গিয়ে দেখা যাক। যখন আমরা মাঠে পৌঁছাই তখন তো দেখি অঞ্জলি প্রায় শেষ হয়ে গেছে, সেরকম কেউ ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম। এরপরে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে ফটো তুলবো, কিন্তু ক্যামেরাটা কোন দিকে রাখলে ঠিক সবার ফেস আসবে সেটা বুঝতে পারছিলাম না, কারণ যেদিকেই রাখি এতটাই রোদ ছিল কেউ তাকাতে পারছিল না ঠিক করে। এরপরে আমরা চলে গেছিলাম মণ্ডপের ভেতরে, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল, বাইরে সেরকমভাবে দাঁড়ানো যাচ্ছিল না। আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম নবমীর পুজো দেখব বলে, কারণ অষ্টমীর অঞ্জলির পরেই নবমীর পুজো হয়। ওখানে তো এখনও পুজো শুরু হয়নি, আর পুজো শুরু হতে কিছুক্ষণ বাকি আছে, কারণ ওখানে ঠাকুরমশাই জোগাড় করছিল। এরপরে আমরা ঠিক করেছিলাম যে আমরা তমলুক যাব, তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো করে তমলুকে। আমরা তো তমলুকে চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, ফটো ভিডিও করছিলাম। এখানের লোকেশনটা তো খুবই সুন্দর ছিল, আর যেহেতু আজকে অষ্টমী তাই প্রায় অনেকেই এসেছিল এই জায়গাটাতে। আমরা প্রত্যেক বছরই বোনেরা মিলে অষ্টমীর দিন সকালে এভাবে ঘুরতে বেরোই, আর আমাদের এখানে আজকে ফটো তুলতে ভিডিও করতে প্রায় অনেকক্ষণই টাইম হয়ে গেছে। আমরা তো এসেছিলাম যখন তখন বাজে প্রায় 10:30, আর এখন বাজে 2টো, তাই ওরা সবাই অধৈর্য হয়ে যাচ্ছিল আর কেউ থাকতে চাচ্ছিল না। তো আমি বললাম ঠিক আছে চলো এবার যাওয়া যাক। আর যাওয়ার পথে হঠাৎই আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুজনে খুবই খুশি, কারণ আমরা কেউই জানতাম না যে আমাদের দুজনের দেখা হবে, হঠাৎ দেখা। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ গল্প করলাম, তারপরে ও চলে গেল, আর আমরাও তো বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার অষ্টমীর ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।